নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শীতকালের বাঙালির প্রিয় কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করছি। কিভাবে তৈরি করলে কচুরির থেকে পুর একটুকু বাইরে বেরোবে না, আর এই কচুরিগুলো সুস্বাদু, নরম ও ফুলকো ফুলকো তৈরি হবে, তারই সহজ রেসিপি শেয়ার করেছি। আশা করছি আজকে এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি দেখার জন্য। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমরা আটা বা ময়দাটা মেখে রেডি করে নেব। আমি আজকে আটা আর ময়দা দুটো মিশিয়েই করছি, তাই এখানে 1 কাপ মানে 200 গ্রামের মতো প্রথমে দিয়েছি আটা, আর এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে ময়দা। আটা আর ময়দাটা দেওয়ার পর এখানে আমরা পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো। তো এখানে আমি হাফ চা চামচের মতো নুন দিয়েছি। এবার স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, 2 চিমটের মতো এখানে আমরা হিং দিয়ে দেবো। হিং দিলে কচুরির স্বাদটা খুব ভালো হবে। আর যাদেরই গ্যাস আর অম্বলের সম্ভাবনা থাকে এই ধরনের ভাজাভুজি খাওয়ার পর, তারা অবশ্যই করে এখানে জোয়ান দেবেন। আমি এখানে প্রায় 2 চিমটের মতো জোয়ান দিয়েছি। আর দিয়ে দিয়েছি ঘি। আমি এখানে ময়ানের জন্য ঘি ব্যবহার করছি, আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন। তো 2 চা চামচ পরিমাণে আমি এখানে দিয়েছি ঘি। এবার সবকিছুর সাথে ভালো করে আটাটাকে আমাদের এইভাবে ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে। এখানে ভালো করে আমি আটা আর ময়দাতে ময়ান দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প জল ব্যবহার করে একটা খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয় এরকম ডো রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি ডোটা রেডি করে নিয়েছি। এইভাবে আঙ্গুল দিয়ে যখন আমরা চাপ দেব তখন এইভাবে গর্ত হবে, একবারে এইভাবে আমাদের ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটাকে আমরা রেস্টে 15-20 মিনিটের জন্য রেখে দেব। এই সময় আমরা পুরটা রেডি করে নেব। তার জন্য মিক্সারের মাঝারি জারটা নিয়েছি, তার মধ্যে 1 কাপ মানে 200 গ্রাম পরিমাণে মটরশুঁটি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার প্রায় 2 মুঠোর মতো এখানে আমি ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা দিলে এই পুরের স্বাদটা খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম আদা বাটা। আপনারা এখানে আদা কুচিও দিতে পারেন। আমার কাছে আদা বাটা ছিল, তাই এখানে 1 চা চামচের মতো আদা বাটা দিয়েছি। স্বাদ অনুসারে এখানে 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। একটু মিষ্টি মিষ্টি পুরটা খেতে বেশ ভালো লাগবে, তাই চিনি দিতে হবে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ। 2 চিমটের মতো এখানে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে হাফ চা চামচের মতো গুঁড়ো করে রাখা হিং দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে বেটে নেওয়ার জন্য অল্প জল ব্যবহার করতে হবে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি জল দিয়েছি। আর জলটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পরে পুরটা কড়াইতে আমাদের টানানোর সময় অসুবিধা হবে। তো অল্প জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট রেডি করে নিয়েছি আমি। এবার এটাকে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু ড্রাই করে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে সেটাকে গরম করে নিয়েছি। তেল যখন ভালো গরম হয়ে যাবে তখন আঁচটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে কড়াইশুঁটি, ধনেপাতা যেই মিক্সচারটা আমরা রেডি করেছি সেটা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর পুরটা তাড়াতাড়ি রেডি করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেব প্রায় 2.5 টেবিল চামচের মতো ছাতু। ছাতু দিলে পুরটা খুব তাড়াতাড়ি আমাদের ভালোভাবে টেনে যাবে, একদম পারফেক্ট পুর রেডি হবে। আর এইভাবে পুর রেডি করলে কখনোই এটা লেচির থেকে বেরিয়ে আসবে না, যার ফলে আমরা যখনই কচুরি ভাজবো তখন কড়াইয়ের তেলটা কালোও হবে না। তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ের থেকে যখন এইভাবে পুরটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর লেগে থাকবে না, তার মানে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমরা আমাদের আটা বা ময়দার লেচির মধ্যে ভরে নেব। তো এখানে আমাদের 10-15 মিনিটের মতো হয়ে গেছে। আরেকবার আটা বা ময়দাটাকে আমরা একটু ঠেসে নেব। একবার ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে আমরা লেচি কেটে নেব। আর এখানে লেচিগুলোকে আমি মাঝারি আকারেই কেটে নিচ্ছি, মানে খুব বেশি বড়ও রাখবো না আবার খুব বেশি ছোট ছোট করেও তৈরি করছি না। লেচিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে ভালো করে মসৃণ করার জন্য হাতের তালুর মাঝখানে রেখে ভালো করে গোল করে নিতে হবে। আর এখানে আমরা যে পুরটা রেডি করেছিলাম তার থেকেও এরকম ছোট ছোট করে বলস তৈরি করে রেখে দিয়েছি। এবার আমরা এক একটা করে লেচি নেব।
চারিদিক দিয়ে একটুখানি এইভাবে চ্যাপটা করে নেব, ভেতরটা গর্ত করে রাখবো। তার মধ্যে পুরটা ভালো করে এইভাবে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে প্রেস করে। আর চারিদিক দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়ে এটাকে আবার হাতের তালুর মাঝখানে রেখে ভালো করে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর ভালো করে চেক করে নিতে হবে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, মানে পুরটা যাতে বেরিয়ে না আসে। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আমি। এটা খুবই সহজ পদ্ধতি, আর পুর ভালোভাবে রেডি হলে কখনোই এটা আপনাদের লেচির থেকে বেরিয়ে আসবে না। আর এইভাবে ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে পুরটা ভরার পর, তাহলেই খুব সুন্দরভাবে এটা বেলা হবে আর ভাজতেও সুবিধে হবে। এখানে সবকটা লেচিতে পুর ভরে নিয়েছি, এবার এগুলোকে আমি বেলে নিচ্ছি। বেলার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। অল্প করে সাদা তেল আঙ্গুলে নিয়ে লেচির গায়ে মাখিয়ে নিয়ে এগুলোকে আমাদের বেলে নিতে হবে। আর 3-4 বার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে বেলে নিতে হবে। এতে করে কচুরিগুলো চারিদিক দিয়ে সমানভাবে ফুলবে। না হলে কোনো দিক মোটা থেকে গেলে আর কোনো দিক বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু একদিক ফুলবে আর একদিকটা তেলের মধ্যে বসেই থাকবে, মানে চেপটে থাকবে। তাই জন্য চারিদিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেলে নিতে হবে। এই সময় আমরা কড়াইতে তেল গরম করে নেব। আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আঁচটা মাঝারি করে দিয়ে এক একটা কচুরি আমরা ছেড়ে দিয়ে সাইড দিয়ে এইভাবে প্রেস করতে থাকবো। তখনই দেখতে পারবেন চারিদিক দিয়ে এটা আস্তে আস্তে করে সুন্দর করে ফুলে যাচ্ছে। কচুরির দুদিক ভালো করে ভেজে নিয়ে এগুলো কড়াই থেকে তুলে নেব। একইভাবে প্রত্যেকটা কচুরি আমরা ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এই কচুরিগুলো গরম গরম আলুর দম, চানা মশলা বা পনিরের কোনো রেসিপির সাথে আমাদের পরিবেশন করতে হবে। আশা করছি আজকের এই কচুরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।